হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে টু অল অফ ইউ। আজকে যেন মনে হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা। 2-3 দিন ঠান্ডাটা তো খুব পড়েছিল। আজকে মানে আবার মাঝে 2 দিন ঠান্ডাটা কম ছিল। আজকে সকাল থেকে একদমই রোদ্দুর নেই। এখন প্রায় 2:30 মতো বাজে। চারদিকের অবস্থা দেখো, মানে সকাল 7:30, 6টা 6:30 যেরকম শীতকালের, এখন বেলা 2-2:30 এরকমই ওয়েদার। ওই যে দূরে বোধহয় একটু সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে। ওই দেখো দূরে, দেখতে পাচ্ছ নাকি তোমরা জানি না। যাই হোক, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, মানে জাস্ট একটু মুখ দেখা গেছে, তাও মানে সেভাবে রোদ্দুরের আজকে কোনো রকম কোনো ব্যাপারই নেই। তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা, আর তোমাদের ওখানে কীরকম আজকের ওয়েদার অবশ্যই কমেন্টসে জানিও। মানে অলমোস্ট মনে হচ্ছে সব জায়গাতেই আজকে এরকম ড্রাউজি, এরকম ফগি ওয়েদারই আছে। প্রচণ্ড কনকনে ঠান্ডা, তার সাথে বেশ ভালো হাওয়া দিচ্ছে, মানে একদম কনকন করছে। মানে পারফেক্ট সানডে, মানে শীতের রবিবার একদম পারফেক্ট, মানে জাস্ট জমে যাবে। তাদের পিকনিক আছে খোলা জায়গা, তারা প্রচণ্ড মালুম পাবে এই ঠান্ডাতে পিকনিক। মানে রোদ্দুর না থাকলে জাস্ট বাইরে সারাদিন থাকাটা খুব চাপের, ভীষণ ঠান্ডা। মানে আমার মতন শীতকাতুরে যারা তাদের তো ভীষণই চাপের এই ঠান্ডায় বাইরে থাক। যাই হোক, আমার আজকে সানডে ছুটি নেই, ওয়ার্ক ফ্রম হোম আছে। কাজের ফাঁকে একটুখানি সময় পেয়েছি, ঝট করে ছাদে এসেছি। সাথে যে এটাকেও নিয়ে এসেছি। যাদের বাড়িতে পেটস আছে জানবে, এরা একটু খোলামেলা না পেলে যে প্রচণ্ড সমস্যা হয়। সারাটা দিন ওই খাঁচার মধ্যে বন্ধ করে রেখে আমরা তো পুষি না, যার জন্য এরকম ওয়েদার থাকলে ব্যালকানিতে বা বড় মানে বাইরে ছাড়া যায় না। এবার এক নাগারে খাঁচায় রাখলে ওদেরও কষ্ট হয়, তাই জন্য একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, আমি নিজেও ছাদে এসেছি স্নান টান করে। ভাবলাম এটাকে একটু নিয়ে যাই, একটু হাত পা ছাড়বে। তার সাথে চলো আমার ছাদ বাগানের শীতের ছাদ বাগানের আপডেটটা তোমাদের সাথে একবার ঝট করে শেয়ার করে নিই। আর ডেফিনেটলি কে কোথা থেকে দেখছো, কার কোন জায়গায় কীরকম ওয়েদার, কতটা ঠান্ডা, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এবারে শীতের ফুল তেমন একটা লাগানো হয়নি, কয়েকটাই মাত্র গাঁদা গাছ বসানো হয়েছিল। তার মধ্যেই দেখো এই গাঁদার এই রঙটা না আমার দুর্দান্ত লাগে, ভীষণ সুন্দর লাগে। আর ফুলগুলো এখনও ফুটবে, মাঝখানটা গ্রিন হয়ে আছে, মানে ওটা আরও বড় হবে। বাট যেটা সাইজ এসছে বড়টার, যথেষ্ট বড়। আর এদিকে টমেটো গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর গাছে ভর্তি করে টমেটো হয়েছে। দুটো গাছে না অজস্র ফুল এসছে, আর কয়েকটা টমেটো দেখছি বেশ বড় বড় হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা টমেটোগুলো পেকে লাল টুকটুকে হবার, সেটা দেখতে বেশি ভালো লাগে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মানে এই গোলাপ গাছটা, যেটার মধ্যে দেখছো অজস্র কুড়ি এসছে ভর্তি করে। এই দেখো গাছটার অবস্থা দেখো, একটা মাত্রই ডাল, তাও এটা মা পরিচর্যা করেছে বলে গাছটার এইরকম অবস্থায় এসছে। গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ব্যাপারটা যেটা ভালো সেটা তোমাদেরকে দেখাই, এবার দেখতে পারবে। দেখো কত কুড়ি এসছে, দেখো গাছটার ময় একটা ফুলও এসছে অলরেডি। আর এই দিকটায় দেখো কতগুলো কুড়ি এসছে। আর ওই দেখো দূরে সূর্যি মামার দেখা পাওয়া গেছে ফাইনালি। একটা সাদা গোলাপের গাছ ছিল, সেটাতেও দেখো কত কুড়ি এসছে। মানে এক সপ্তাহের মধ্যে এগুলো পুরো ফুটে যাবে ফুলগুলো। আর এইটা হচ্ছে এবারে আমাদের শো স্টপার, সাদা বেগুনের গাছ। এই গাছটা নিয়ে ভাবছিলাম যে গাছটা তো বড় হয়েছে, ফল এখনও আসছে না, বাট ফাইনালি 2-3টে সাদা বেগুনের কিন্তু দেখা পাওয়া গেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো তোমরা, বাই।